अभिराम ठाकुर की जय 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 अभिराम पाठ की जय 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 मनोहर गोपीनाथ विग्रह की जय। अभिराम ठाकुर आदि सपार्षद बकुल वृक्षेर तलाय बसे এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করতেন এবং একজন রামদাস এক ব্যক্তি অভিরাম ঠাকুরের ভক্তি প্রেমে মুগ্ধ হয়ে অভিরাম ঠাকুরের চরণাশ্রিত হলেন। তখন রামদাস ঠাকুরকে বললেন, অভিরাম ঠাকুর, রাম তুমি এক কাজ করো, এই বকুল বৃক্ষের তুমি সেবায় রত থাকো, বলো রাধে রাধে। রামদাস দেখলেন একদিন সেই বকুল বৃক্ষের সেবক ওই অঞ্চলের একজন ব্রহ্মচারী, অমৃতানন্দ ব্রহ্মচারী, তার এলাকা ওইটি। এখন ওই এলাকায় অভিরাম ঠাকুর ঢুকে গিয়েছে, সহ্য করবে? তখন তার যোগ বলে তিনি তান্ত্রিক, শক্তি মন্ত্রে দীক্ষিত। শক্তি মন্ত্রে দীক্ষিত, শক্তি মন্ত্রের আগে দেখবেন ক্রিং থাকবে, ক্রিং, আর বৈষ্ণব মন্ত্রের আগে থাকবে ক্লিং। যারা শক্তি মন্ত্রের আরাধনা করেন তাদের মন্ত্রের শুরুতেই থাকবে ক্রিং, আর যারা বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত তাদের শুরুতেই থাকবে ক্লিং। তাই ওই অমৃতানন্দ ব্রহ্মচারী ছিলেন শক্তির উপাসক। তাই অভিরাম ঠাকুরকে সহ্য না করতে পেরে ঈর্ষা পরায়ণ হয়ে কি করলেন না, মন্ত্র বলে, তার যোগ বলে ওই কদম্ব বৃক্ষটে পুড়িয়ে ছাই করে দিলেন। রামদাস ছুটে চললেন অভিরাম ঠাকুরের কাছে, গুরুদেব গুরুদেব, ওই ওই একজন ব্রহ্মচারী তার যোগ বলে ওই বৃক্ষটিকে, কদম্ব বৃক্ষটিকে অগ্নিদগ্ধ করে ছাই ভস্মে পরিণত করে দিয়েছে। অভিরাম ঠাকুর চরণামৃত নিয়ে রামদাসকে বললেন, যাও ওই ভস্মের উপরে এই চরণামৃত ছিটে দিয়ে দাও। যা ছিটে দিয়ে দিল, সঙ্গে সঙ্গে যেমন ছিল কদম্ব বৃক্ষটি তেমন হয়ে গেল। অভিরাম ঠাকুর সেইখানে উপস্থিত হলেন। অমৃতানন্দ ব্রহ্মচারীকে বলছেন, কি ব্যাপার, তুমি কেন এই বৃক্ষটিকে ভস্মে পরিণত করে দিয়েছিলে? তখন বলছে, এটা আমার এলাকা, এখানে আমার আধিপত্য, আপনার এখানে থাকা চলবে না। বেশ, অভিরাম ঠাকুর বললেন, আমি একটি অগ্নিকুণ্ডের সৃষ্টি করছি, তুমি তোমার দণ্ড এবং কমণ্ডল ওই অগ্নিকুণ্ডে রাখো, আমি আমার নাম এবং জপ ওই অগ্নিকুণ্ডে স্থাপন করব, অগ্নি জ্বলবে, তাতে করে যদি আমার জপ এবং মালা পুড়ে যায় তোমার শরণাগত হব, তোমার ধর্মকে অবলম্বন করব, আর তোমার যদি দণ্ড এবং কমণ্ডল পুড়ে ছাই হয়ে যায় তাহলে আমার শরণাগত তোমাকে হতে হবে। অমৃতানন্দ ব্রহ্মচারী বললেন, বেশ। অগ্নি প্রজ্বলিত হলো। অগ্নি যখন নির্বাপিত হলো, দেখা গেল সেই অমৃতানন্দ ব্রহ্মচারীর দণ্ড আর কমণ্ডলের কোনো অস্তিত্ব নেই, সব পুড়ে ছাই। আর অভিরাম ঠাকুরের মালার জপ অক্ষত অবস্থায় রয়েছে। অমৃতানন্দ ব্রহ্মচারী অভিরাম ঠাকুরের চরণে পড়লেন। সেই শাক্ত মন্ত্রে দীক্ষিত অমৃতানন্দ ব্রহ্মচারী কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলেন এবং অভিরাম ঠাকুর সেই অমৃতানন্দ ব্রহ্মচারীর নামটাও পাল্টে নিলেন, আজ থেকে তোমার নাম কৃষ্ণানন্দ ব্রহ্মচারী। এইভাবে অভিরাম ঠাকুর মাহাত্ম্য প্রকাশ করলেন। সেবা পুজো চলছে। এক সময় চিন্তা করলেন, না, আমার এখনো লীলা অনেক বাকি। মহাপ্রভু অপ্রকটিত হলেন, মানে এই ধাম ছেড়ে চলে গেলেন 48 ইয়ার্স। আবার একটি কথা বলে রাখি, আমি কি বললাম যে মহাপ্রভু অপ্রকটিত হলেন। অপ্রকটিত মানে লোক লোচনের অন্তরালে। লোক লোচনের, লোচন মানে চোখের অন্তরালে। যেমন ভগবান সূর্য নারায়ণ দেব না ডুবে না উঠে, না জন্মায় না মরে। কি আপাতত আমরা সূর্য ডুবে গেছে, না, কোথায় ডুববে? আমরাই তো বলি না, বিজ্ঞান বলছে সূর্য এক জায়গায় স্থির, পৃথিবীর তার চারিদিকে ঘূর্ণায়মান, হ্যাঁ কি না? তাহলে সূর্য এখন কোথায়?
আমাদের লোকলোচনের অন্তরালে আমেরিকায়, বলো রাধে রাধে। আমেরিকায় এখন দিন, সেখানে ভগবান সূর্যনারায়ণ দেব প্রকটিত, আমাদের এখানে এখন অপ্রকটিত। এটা জানেন তো, আমেরিকা এখন দিন। হ্যাঁ, বাহ। তাহলে কি সূর্য না ডুবে না উঠে তিনি এক জায়গায়, তাহলে আমেরিকায় প্রকটিত, আমাদের এখানে অপ্রকটিত। তাহলে মহাপ্রভু এখন কোথায়? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কোন না কোন ব্রহ্মাণ্ডে উনি প্রকটিত। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, যেমন দেশ আমেরিকা দেশে এখন উনি রয়েছেন ভগবান সূর্যনারায়ণ দেব। আবার আমাদের এখানে যখন প্রকটিত হবে আমেরিকায় তখন অপ্রকটিত। তাই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে কোনো না কোনো ব্রহ্মাণ্ডে মহাপ্রভু লীলা করছেন। সেটি কারা জানে? যারা অষ্টসিদ্ধায় উচ্চকোটি সম্পন্ন ভক্ত, তারা ধ্যান যোগে জানেন আমার মহাপ্রভু কোন ব্রহ্মাণ্ডে লীলা করছেন। তাই গুরু মহারাজ না জন্মায় না মরে। আমরা কি বলি? তোমাদের গুরুদেব আছে? বলে হায় কবেই মরে গেছে। বলো রাধে রাধে। গুরুদেব না, গুরুদেব এখন তো খুব রোগে শোকে ভুগতেছে। বলো রাধে রাধে। না, গুরুদেব মরে না, গুরুদেবের অসুস্থ হয় না, তিনি অসুস্থ লীলা করেন। তেনার অসুস্থটাও একটা লীলা। তাই বলতে হয় আমার গুরু মহারাজ এখন অসুস্থ লীলায় রয়েছেন। আমার গুরু মহারাজ এই বছর দুই হলো অপ্রকটিত। কোন ব্রহ্মাণ্ডে কৃষ্ণ যদি কৃপা করে, কোন ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে। তাই বলতে নাই গুরুদেব মারা গেছে, গুরুদেবের অসুখ হয়েছে, জ্বর হয়েছে, না, তেনার ওই অসুস্থটাই অসুস্থ লীলা। তিনি অপ্রকটিত, লোকলোচনের অন্তরালে। অর্চে বিষ্ণু শিলাদি গুরু সুনরমতি। যতক্ষণ ভগবানের শিলা বুদ্ধি থাকবে ততক্ষণ কৃপা হবে না। আর গুরুদেবে যতদিন মনুষ্য বুদ্ধি থাকবে তুমি গুরু কৃপা থেকে বঞ্চিতই রইলে। বলো রাধে রাধে। মহাপ্রভু অপ্রকটিত হলেন। অভিরাম ঠাকুর ওই কৃষ্ণনগরের থেকে চললেন কোথায়? বাঁকুড়ার বিষ্ণুপুরে। ওখানে কে আছে? মদন মোহন। যারা গিয়েছেন জানেন, সেখানে দুটো এখনো কামান রয়েছে। বর্গীদের বিরুদ্ধে দুটো কামান দুটো বগলে নিয়ে কি মদন মোহন যুদ্ধ করেছিলেন। সেই কামান দুটি রোদ জলে ভিজছে আজও, কিন্তু অক্ষত অবস্থায়। মনে হবে যে বোধহয় কালকের বানানো এই কামান দুটি। বলো রাধে রাধে। কেন না? ভগবানের স্পর্শ রয়েছে। তাই যে দেহ ভগবানের নাম করে সেই দেহটা চিন্ময়ত্ব লাভ করে। ভগবানের নাম সেবা করতে 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 চিন্ময়ত্ব লাভ করে। তাহলে সেবা কাজ করো প্রচুর। কে বললেন? চৈতন্য চরিতামৃতকার বৃন্দাবন দাস ঠাকুর মহারাজ বললেন সেবা কাজ করো প্রচুর। বলছে লক্ষ কোটি জপ করাচ্ছে, বেগুন গাছে জল দেওয়া ভালো। বলো রাধে রাধে। এইটি ভক্তিবিনোদ গোস্বামী পাদ বিশ্লেষণ করছেন যে এ আবার কেমন কথা, জপ করাচ্ছে বেগুন গাছে জল দেওয়া ভালো। বলছে তুমি জপ করছো, জপে যদি তোমার মনোনিবেশ না হয় তাহলে তুমি সেবা করো, বেগুন গাছ লাগাও, বেগুন গাছে বেগুন ফলবে, সেই বেগুনটা তুমি গোবিন্দ সেবায় দাও। বলো রাধে রাধে। তাই সেবা কাজ করো প্রচুর। অনেকে সবসময় জব নিয়ে থাকে না, কিন্তু মনটা তার অন্যদিকে। সুধা মানস চঞ্চল রাত্রি দিনে গুরুদেব দয়া করো দিন জনে মনহি চঞ্চলং। কে বললেন? স্বয়ং অর্জুন কৃষ্ণকে বললেন না, চঞ্চলং মন কৃষ্ণ প্রমাতি বলভদ্রম তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্কুরম। হে কেশব, হে সুখা, আমার মন সদাই চঞ্চল, আমি অগ্রপটে আপনার কাছে করজোড়ে গীতাঞ্জলি পুটে স্বীকার করছি। আমার মন সদাই চঞ্চল। তাই চঞ্চল মন যদি জপে না বসে তাহলে তুমি সেবা কাজ করো প্রচুর। অর্থাৎ ভগবানের প্রীতি বিধানার্থে, ভগবানের সুখ বিধানার্থে তুমি কাজ করো, জপের অধিক ফল লাভ হবে। বলো রাধে রাধে। রাধে রাধে। অভিরাম ঠাকুর চললেন সেই বাঁকুড়ার বিষ্ণুপুরে মদন মোহনকে দর্শন করতে। এবং ওই অভিরাম ঠাকুরের কাছে একটি জয়মঙ্গল চাবুক ছিলেন, মানে লাঠি চাবুক ছিলেন। চাবুক জানেন তো? জয়মঙ্গল চাবুক ছিল, যাকেই প্রহার করত।
তবে যন্ত্রণায় কাতরাতো না, প্রেমে ছটপট ছটপট করত, উৎকণ্ঠা আকুলতায় সেই চাবুক যাকে আঘাত করতে। শ্রীনিবাস আচার্য একবার অভিরাম ঠাকুরকে দর্শন করতে এলেন। অভিরাম ঠাকুর 3 বার সেই চাবুকের আঘাত করলেন, প্রহার করলেন। অভিরাম শক্তি মালিনী দেবী বলছে, ঠাকুর করো কি, করো কি, করো কি? শ্রীনিবাস অত্যন্ত ছোট ছেলে, বাচ্চা ছেলে, ওর কষ্ট হবে, ছটপট করছে, তবে যন্ত্রণা নয়, কৃষ্ণ প্রেমে। কিন্তু সেই জয়মঙ্গল চাবুকটা আমি জিজ্ঞাসা করেছিলাম, বর্তমানে বলছে ওই তখন ওই যাতায়াত করতে করতে কোথায় চলে গেল, না সে চাবুক আমরা অন্তত একবার করে খেতাম যদি কৃষ্ণ প্রেম আমাদের হতো। বাঁকুড়ার বিষ্ণুপুরে চললেন এবং লীলা করলেন অভিরাম ঠাকুর। বাঁকুড়ার বিষ্ণুপুরে মদন মোহনের কাছে গেলেন এবং সেই সময় দেশে প্রায় বিগ্রহ শূন্য হয়ে গিয়েছিল। এইবার সেই বিগ্রহের কথা আবার বলছি, ওই মেলা থেকে কিনে এনে গোপালের সেবা করা। যেই বিগ্রহকে প্রণাম করতেন বিগ্রহগুলো ফেটে চৌচির হয়ে যেত, ফেটে যেত। আর যে বিগ্রহের মধ্যে ভগবত্তা থাকতো সেই বিগ্রহই একমাত্র অভিরাম ঠাকুরের প্রণাম সহ্য করতে পারত। যে বাবাজি বৈষ্ণব সাধু সন্তরা যখন অভিরাম ঠাকুর প্রণাম করতেন তার মধ্যে যদি ভগবত শক্তি বিরাজিত থাকতো, তিনি অভিরাম ঠাকুরের প্রণাম সহ্য করতে পারতেন। কিন্তু তিনি যিনি সহ্য করতে পারতেন না, তেনার ভবলীলা সাঙ্গ হয়ে যেত। মদন মোহনকে গিয়ে যখন প্রথম প্রণাম করলেন বাঁকুড়ার বিষ্ণুপুরে মদন মোহন, তখন ভূমিকম্প হলো। ভূমিকম্প হতে শুরু করলেন একটি প্রণামে। দ্বিতীয়বার যখন অভিরাম ঠাকুর প্রণাম করলেন, সেই মদন মোহনের মন্দিরের যে কপাট সেটি বেঁকে গেল। তৃতীয়বার যখন প্রণাম করলেন, মদন মোহনের ঘাটটা বেঁকে ত্রিভঙ্গিমা রূপে উনি প্রকাশিত হলেন। বলো রাধে রাধে। সেই ত্রিভঙ্গিমা রূপেই উনি বিরাজিত, গেলে দেখতে পাবেন। ওখান থেকে মেদিনীপুরের বগড়িতে এলেন কৃষ্ণদেবকে দর্শন করার জন্য। কৃষ্ণদেব মন্দিরে, ভগবানের নাম কৃষ্ণদেব, বহু নাম, বহু নামে তো উনি পরিচিতি। নামনাকারী বহুদা নিজ সর্বশক্তি স্তোত্রার্পিত নিয়মিত শরণন কালে এতাদৃশী কৃপা ভগবানমপি দুর্দৈব মি দৃশ্য মিহ জানু নানু রাগ। বহু নামে উনি পরিচিতি, প্রতিষ্ঠিত, কিন্তু প্রত্যেকটা নামের মধ্যে আমি সর্বশক্তি সঞ্চারিত করছি। তাই যার যে নামটা ভালো লাগে, প্রত্যেক ঘরের দেবতা ভগবানের নাম আছে না, যেন আমার ঘরে রাধা মদন গোপাল, কারো গোপীনাথ, কারো শ্যামসুন্দর, হ্যাঁ, কারো বংশীধারী, কারো কালাচাঁদ, যে যার ঘরের কিন্তু এক এক গোস্বামীগণ এক এক নামকরণ করেছেন। তাই বহু নামনাকারী বহুত আমার বহু নাম, কিন্তু প্রত্যেক নামের মধ্যেই কোনো কম বেশি আমি শক্তি সঞ্চারিত করি না, প্রত্যেক নামের মধ্যেই আমি সর্বশক্তি সঞ্চারিত করেছি। তোমার যে নামে ডেকে আমাকে তোমার ভালো লাগবে, তৃপ্তি হবে, সেই নামেই তুমি আমাকে সম্বোধন করো। বগড়িতে কৃষ্ণদেবকে যখন প্রণাম করলেন, তখন সেই কৃষ্ণদেবের অঙ্গ ফেটে রক্ত ঝরছে। তখন কৃষ্ণদেব বলছে, অভিরাম, কিসের কারণে আমায় কইলে অপমান? আমাকে অপমান করলে কেন? আমার অঙ্গে থেকে রুধির বহির্গত হচ্ছে, রুধির পড়িলা আমার অঙ্গ ফাটিয়া। অভিরাম ঠাকুর বলছে, প্রভু, এ রুধির নয়, ঝরিয়াছে ঘাম। এ রুধির নয়, ঘাম নির্গত হচ্ছে আপনার শরীর থেকে, চুয়াইছে ঘাম। এইবার তোমার প্রকাশিত হইল কৃষ্ণদেব নাম। অর্থাৎ এইভাবে পরীক্ষা নিরীক্ষা করে ভগবানের ভগবত্তাকে প্রকাশিত করলেন। তারপরে চলো, তাড়াতাড়ি বলছি, তারপরে চললেন শিখণ্ডে মুকুন্দ দাসের ওখানে। মুকুন্দ দাসের পুত্রের নাম কি সবাই জানো? কি বলুন তো, মুকুন্দ দাসের পুত্রের নাম কি? সেটা শোনা যায় না? আমি ভুলে গেছি, বলো। রঘুনন্দন। রঘুনন্দন মুকুন্দ দাসের কাছে গিয়ে বলছে, রঘুনন্দনকে একবার দর্শন করতে চান। মুকুন্দ দত্ত অভিরামের প্রতাপ তিনি জানতেন যে আমার ছেলেটাকে দর্শন করা মানে আমার ছেলেটা ভোগে চলে যাবে। বুঝিয়ে সুজিয়ে ছেলেটাকে আড়াল করে অভিরাম ঠাকুরকে ওখান থেকে তাড়িয়ে দিল, মানে
চলে যেতে বললেন, চলে এলেন। তারপরে বেটা খড়দ হয়ে গেলেন নিত্যানন্দের কাছে। নিত্যানন্দের 6 পুত্রকে দর্শন করা মাত্রই তারা অপ্রকটিত হয়ে গেলেন। শুধু বেঁচে রইলেন, 2 জন প্রণাম সহ্য করতে পারলেন, এক কন্যা গঙ্গা দেবী, একটা মেয়ে গঙ্গা দেবী, আর বীরচন্দ্র। এই 2 জন সহ্য করতে, যাক 2টা বেঁচে গেল, অন্তত 6 জন চলে গেল। এইভাবে যারা প্রণাম সহ্য করতে পারতেন তারাই বেঁচে থাকতেন। কারা প্রণাম সহ্য করতে পারতেন? যাদের মধ্যে ভগবত্তা আছে, ভগবত শক্তি আছে, যাদের মধ্যে ভগবত প্রেম আছে, তারাই সহ্য করতে পারতেন। তো চলে এলেন। একবার নিত্যানন্দ প্রভুর পুত্র বীরচন্দ্রের জন্মদিন ধরবে সাড়ম্বরে। সবাইকে নেমন্তন্ন করছে, কিন্তু অভিরামকে নেমন্তন্ন করেনি। অভিরাম ঠাকুরকে নেমন্তন্ন করেনি। কেন করেনি? শেষকালে কি ছেলেটা অকালে মারবে? অভিরাম ঠাকুর সংবাদ পেয়ে খড়দহের দিকে রওনা হচ্ছে। বক্রেশ্বর পণ্ডিত সেটা জানতে পারলেন। বক্রেশ্বর পণ্ডিত তখন নিত্যানন্দ প্রভুকে বলেন, নিতাই চাঁদ, নিতাই চাঁদ, নিতাই চাঁদ, ওই অভিরাম ঠাকুর আসছে, অযাচিত ভাবে নেমন্তন্ন পায়নি, তবু আসছে। এক কাজ করো, এ কোথা, নদী পার হতে হবে তো তবে আসতে পারবে, আর মাছি কোথায়, এক কাজ করো, তোমরা সবাই মিলে গিয়ে ওই পদ রুদ্ধ করতে হবে, তাই নৌকাটা ডুবি দিয়ে পালিয়ে এসো, তাহলে আসতে পারবে না। সবাই মিলে গিয়ে নৌকাটা ডুবি দিল, তাহলে তো আসতে পারবে না। আর ও বেটা শুনবে কেন? নৌকাটা দেখতে পেয়ে ঝাঁপ দিয়ে সাঁতারে নদী পার হয়ে একদম গটমট গটমট করতে করতে খড়দহে নিত্যানন্দ প্রভুর অঙ্গনে প্রবেশ করে একবারে বীরচন্দ্রকে দর্শন করার জন্য গৃহের মধ্যে প্রবেশ করলেন। যেই না প্রবেশ করলেন তখন বীরচন্দ্রকে প্রণাম করলেন অভিরাম ঠাকুর। যেই না প্রণাম করলেন তখন মৃদু মৃদু হাসতে শুরু করলেন বীরচন্দ্র। অর্থাৎ অভিরাম ঠাকুরের প্রণাম বীরচন্দ্র সহ্য করতে পারলেন। এইভাবে বীরচন্দ্রের কি প্রকাশ হলো। তাই নিত্যানন্দ যারা পরিবার, যারা নিত্যানন্দ পরিবার, ওই বীরচন্দ্র এবং গঙ্গা দেবীর থেকে আসছে। বলো রাধে রাধে। যারা নিত্যানন্দের পরিবার, তো এইভাবে প্রকাশ করলেন। প্রকাশ করে মানে এর দ্বারা কি খাদ নিখাদরা জগতে বুঝিয়ে দিলেন। বলো রাধে রাধে। অভিরাম ঠাকুর আবার ফিরে এলেন কোথায়? ওই খানাকুলে কৃষ্ণনগরে ফিরে এলেন। কৃষ্ণনগরে ফিরে এসে তখন মালিনী দেবী সেবা শুশ্রূষা করছে, কিন্তু সবাই মিলে তখন হচ্ছে ব্রাহ্মণ যারা ছিলেন বাবু, ওনারা দেখতে পাচ্ছেন না, মেনে নিতে পারছেন না কাকে? অভিরাম ঠাকুরকে। কোথা থেকে একটা বাবাজি এলো, হরি প্রতাপ, সবাই এখন অভিরাম ঠাকুর অভিরাম ঠাকুর করছে, সবাই গোপীনাথ গোপীনাথ করছে, আমাদের ব্যবসা লাটে উঠতে বসেছে। বলো রাধে রাধে। কি করা যাবে না, ওর নামে অপপ্রচার করতে হবে। অপপ্রচার কি? বলে অভিরাম ঠাকুর ও তো যবনের কন্যা, কেন ওর বউ নয়, স্ত্রী নয়, ও তো যবনের কন্যা, অবৈধভাবে নিজে ওই যবনের কন্যাকে ও নিয়ে পালিয়ে এসেছে। বলো রাধে রাধে। আচ্ছা একটু ছুঁয়ে যাই, কিভাবে যবনের কন্যা ওরা বলছে। মালিনী দেবী হচ্ছে অভিরাম শক্তি। বৃন্দাবনে যখন যমুনার তীরে বসেছিলেন তখন শ্রীদাম সখা নিজ শক্তি থেকে একটি কন্যা সৃষ্টি করলেন, করে সিন্ধুকের মধ্যে রেখে ওই যমুনার জলে ভাসিয়ে দিয়েছিলেন। সেই যমুনার জলে ভাসতে 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 ওই খানাকুলে, ওই নদীটার নাম বর্তমানে হচ্ছে কানা নদী। কানা নদীর কারণটা হলো অভিরাম ঠাকুর ওই স্নান করতে গিয়ে ডোর কৌপিন বহির্ভাস ধৌত করছে, তো ডোর কৌপিন বহির্ভাস উনি ওই নদী মানে ঢেউয়ে নিয়ে চলে গিয়েছিল। তখন বলে তুই দেখতে পাস না আমার এই ডোর কৌপিন নিয়ে চলে গেলি, সেই জন্য নাম দিল কানা নদী। অদ্যাবধি ওখানে গেলে দেখবেন ওখানে কানা নদী বলেই সবাই সম্বোধন করে। তো সেই সিন্ধুক এর মধ্যে অবস্থিত সেই অভিরাম শক্তি এসে ওই খানাকুলের ওই নদীর তীরে অবস্থান করলেন, মানে থেকে গেল। তখন ওই নদী তীরে একটি বিশাল বাগান ছিল, কিন্তু 12 বৎসর ওই বাগানের সমস্ত গাছগুলি শুকিয়েছিল, মারা গিয়েছিল। কিন্তু ওই বাক্সবন্দি সিন্ধুকবন্দি ওই অভিরাম শক্তি ওখানে আসা মাত্রই সেই বাগানটি একদম বৃক্ষরাজি ভরে উঠল এবং ফল ফুলে সুশোভিত হলো। পাপিয়ার পিউ কাহা গানে দোয়েলের শীষে
এবং কোকিলের কুহু গানে সেই বনানী একদম মধুর হইতে মধুরাদপি হয়ে উঠল। এমন সময় সংবাদ পেল মালিনী, যার বাগান, বলে বাহ, হঠাৎ করে নিশ্চয়ই কোনো সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে, কোনো অপ্রাকৃত শক্তি সঞ্চারিত হয়েছে। তখন খোঁজ করতে 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 যেই না ওই বাক্সের কাছে গিয়ে বাক্সটি খুলে দেখে, ব্যাস অচৈতন্য হয়ে গেলেন ওই অভিরাম শক্তি কন্যাকে দেখে। অন্যান্য মালিরা চিন্তা করলো যে মালি তো গেল, আমাদের প্রধান মালি, কিন্তু সে তার ফিরে এলো না। তারা খোঁজ করে এসে দেখে না, দেখতে দেখতে দেখলো যে সেই সিন্ধুকের পাশেই ওই মালি অচৈতন্য অবস্থা পড়ে আছে। তাকে সেবা শুশ্রূষা করে বললো কি ব্যাপার, না ওই সিন্ধুকের মধ্যে ওই কন্যাকে দেখেই আমি অচৈতন্য হয়েছি। তখন সেই সিন্ধুকের মধ্যে দেখলো সবাই মিলে, সবাই আচার ভয় পাওয়ার কিছু নেই। তখন সেই কন্যাকে উদ্ধার করে নিয়ে তখন কন্যা বলল, শোনো, আমি অভিরাম শক্তি, আমার নাম দিবে তোমরা মালিনী, কারণ তোমরা মালিনী আমাকে নিয়ে যাচ্ছে, তাই আমার নাম দেবে মালিনী। আর তোমরা বাড়িতে নিয়ে গিয়ে না আমাকে অনেক সেবা শুশ্রূষা করে, এবং আমাকে শুধু খেতে দিবে কি মিষ্টান্ন। মিষ্টান্ন মানে এখানেও আবার ভুল আমরা বলি, আমরা পরমান্ন বলি, পায়েস বলি, মিষ্টান্ন বলি। মিষ্টান্ন বলতে মিষ্টি আর অন্ন নয়, মিষ্টান্ন মানেই পায়েস বা পরমান্ন যেটাকে বলা হয়, একে বলা হয় মিষ্টান্ন। আমাদের শুধু মিষ্টান্ন খেতে দেবে। তারা তো খুব সুন্দরভাবে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে একদম দেবীকে বসিয়ে রেখে প্রত্যেকদিন মিষ্টান্ন দেয়, সেবা পুজো করে। আর সেই মালিনীদের অবস্থা ফিরে গেল। হ্যাঁ, সবাই একদম স্বাচ্ছন্দ্যে দিন যাপন করছে। এমন সময় ওই খানাকুলের নাম ছিল কাজীপুর, বর্তমানে খানাকুল। ওটা অভিরাম শক্তি মালিনী দেবী ওই নামটা দিল খানাকুল, কিন্তু ওর পূর্বে নাম ছিল কাজীপুর, অর্থাৎ মুসলমান রাজত্ব। সেই কাজী নামেই কাজীপুর ছিল। কাজী সাহেবের কাছে গেল যে ওই মালিদের এত অবস্থা ফিরল কি করে, ওরা কি পেয়েছে এমন। তখন সমস্ত সংবাদ মালিদের কাছে পেল যে আমরা এক দেবী প্রতিমাকে পেয়েছি, তার নাম মালিনী। বলছে তোমাদের স্পর্ধা বড় কম নয়, হ্যাঁ, আমি দেশের রাজা, আমাকে না জানিয়ে তোমরা এই প্রাপ্ত হয়ে, হ্যাঁ, মালিনীকে প্রাপ্ত হয়ে তোমাদের কাছে রাখার অধিকার নেই, আমার কাছে নিয়ে এসো। বলছে এই রে, এ তো বিধর্মী মুসলমান, আমাদের এই দেবীকে কি উনি মর্যাদা দেবে না তো? বলছে না না, আমাদের প্রাণ দিতে পারবো, কিন্তু আমাদের ওই দেবীকে আপনার হাতে তুলে দিতে পারবো না। তখন কাজী বললেন, শোনো, আমিও তো মানুষ, আমি তোমাদের মতোই মানুষ গো, তোমরা ভেবো না। তোমাদের এই দেবীকে আনো, আমার হৃদয় মন্দিরে বসিয়ে রাখবো। দেবীর কাছে সংবাদ গেল মালিনীর কাছে। মালিনী বলল, বেশ, আমি যাব, তবেই কাজী সাহেব নিজে হাতে যদি আমার সেবা দেয়, আর আমি গোয়াল ঘরে থাকবো, নিজে হাতে সেই গোয়াল ঘর পরিষ্কার করতে হবে। কাজী সাহেব সম্মত হলেন। সেই মালিনী দেবীকে নিয়ে গেলেন, কাজী সাহেব মাতৃত্বের আসনে বসালেন। মা, ও মা, মাগো, আমি বিধর্মী হতে পারি, আমি বিধর্মী হতে পারি, কিন্তু আমি তো মানুষ। তুমি যে আমার মা, তোমাকে আমি প্রতিদিন মিষ্টান্ন দেব। মালিদেরকে বলল, মালিনী, তোমরা কেউ আর বাড়ি যেও না, তোমরা আমার রাজপ্রাসাদেই থাকো, আমার এই মায়ের না তোমরা সেবা শুশ্রূষা করবে, তোমাদের যত অভাব আমি দূর করব, তোমাদের সংসার কিভাবে চলবে তোমাদের সমস্ত অভাব আমি দূর করব, কিন্তু তোমরা সবাই আমার মায়ের সেবায় রত থাকো। তাই সমস্ত মালিনীরা তখন সেই মালিনীর সেবায় রত হলেন, আর কাজী সাহেব মাতৃত্বের আসনে বসে প্রতিদিন প্রণাম করে। মালিনী দেবী একদিন চিন্তা করছে, প্রভু, কবে হব তোমার সাথে একত্রিত, কবে হবে তোমার সাথে মিলন? কার সঙ্গে? অভিরাম ঠাকুরের সঙ্গে। প্রতিদিন নিয়ম করে ওই মালিনী দেবী সমস্ত মালীদের সঙ্গে গঙ্গা স্নানে যায়। সেই গঙ্গা স্নানে গিয়ে একদিন চিন্তা করলেন,
আমি কবে পাবো তোমার দেখা, কবে পাবো তোমার দর্শন। এমন সময় স্নান করছে আর ওপারে অভিরাম ঠাকুর মালিনী দেবীকে হাতছানি দিয়ে আহ্বান করছে। মালিনী দেবী দেখতে পেয়েছে ওই তো আমার প্রভু, কিন্তু সেটা কেউ বুঝতে পারছে না। বলছে শোনো শোনো শোনো, আমি না আজ আমার ইচ্ছা হয়েছে আমি না ওপারে যাব আর আসব, তোমরা ক্ষণকাল অপেক্ষা করো। ঠিক আছে, না না ওপারে তুমি যেতে পারবে না। বলছে না না তোমরা তো রয়েছো না, আমি যেতে পারবো। সাঁতারে ওপারে গেলেন আর হাতটা ধরে অভিরাম ঠাকুর তুলে নিলেন। হায় হায় এ কি হলো, এ কি হলো! কোন এক সাধু আমাদের মালিনী দেবীকে হরণ করে নিয়ে চলে গেলেন। ওখান থেকে চলে গেলেন বিল্লক নামক গ্রামে, খানাকুল থেকে অনেকটা দূরে। সেই নদীর তীরে বসে অভিরাম এবং মালিনী লীলাবিলাস করছেন। এমন সময় রাজা কাজী সাহেবের কাছে সংবাদ এলো যে কোনো এক বাবাজি সাধু আমাদের মালিনী দেবীকে হরণ করে নিয়ে গেছে। সসৈন্য সবাই সন্ধান করতে করতে সেই বিল্লক গ্রামে মালিনী এবং অভিরাম ঠাকুর যেখানে আছে সেখানে পৌঁছে অভিরাম ঠাকুরকে কি নাই কি অপমান করলো। ছি, বাবাজির বেশ ধারণ করেছো, সন্ন্যাসীর বেশ ধারণ করেছো, আমাদের মালিনীকে হরণ করেছো, আমাদের মাকে হরণ করেছো, তুমি ছদ্মবেশী। এইভাবে বিভিন্ন কটূক্তি ভাষাতে যখন আক্রমণ করলেন, অভিরাম ঠাকুর চিন্তা করলেন আমি ভাষায় কোথায় এদের বোঝাতে পারবো না, কাজে এদের বুঝিয়ে দিতে হবে। তখন সেই নদীর তীরেই নদীতে একটি বাঁশির বোঝা ভাসতেছিল, যা 50 জন তুলতে পারবে না। কিন্তু অভিরাম ঠাকুর কিছুই না বলে সেই বাঁশির বোঝাটাকে তুলে নিলেন, নামিয়ে দিলেন। সবাইকে বলছে বাঁশির বোঝাটা তুলতে পারবে, বলছে না। তখন সবাই চিন্তা করছে আমরা এতজনে সবাই একত্রিত হয়ে ওই বাঁশির বোঝাটাকে তুলতে পারবো না। কিন্তু উনি কে যে একাই অনায়াসে একটি হাতে বাঁশির বোঝাটি তুলে নিলেন? অভিরাম ঠাকুর চিন্তা করছে, তবে এবার দেখো মালিনীর শক্তি। তখন মালিনী দেবী একটু অঙ্গুলি নিয়ে সেই বাঁশির বোঝাটিকে তুলে ধরলেন শূন্যে। সবাই স্তম্ভিত হলেন, আর কারো কণ্ঠস্বর সব রুদ্ধ হয়ে গেল, কেউ কিছু বলতে পারছে না যে এনারা অপ্রাকৃত। তখন কাজী সাহেবের কাছে সেই সংবাদ গেল, আর অভিরাম মালিনীকে নিয়ে আবার পুনরায় ওই খানাকুলে কৃষ্ণনগরে গোপীনাথের কাছে এলেন। অভিরাম ঠাকুর চিন্তা করলেন আমি তো এখানে এসেছি, গোপীনাথ ও গোপীনাথ বলো, আমি তো গোপ দেহ, আমি তো ছিলাম সিধাম, তুমি আমায় কেন এখানে আনলে? এই খানাকুলে কেউ যে আমাকে মেনে নিতে পারছে না। আমার যে অভিযান এই কৃষ্ণনগরের আপামর জাতপাত নির্বিশেষ সবাইকে কৃষ্ণ প্রেমে উদ্ভাসিত করা, কিন্তু কেমনে আমি এদেরকে কৃষ্ণ প্রেম দান করব? এটাই তো আমার অভিযান। গৌরহরি তুমি বলে দাও কেন আমাকে এখানে এনেছো? তখন অভিরাম ঠাকুর একটি উপায় বার করলেন যে কেউ তো আসছে না মন্দিরে, কেউ তো আমাকে মেনে নিচ্ছে না, গোপীনাথকে মেনে নিচ্ছে না, তো আমি একটা মহোৎসব করি। মহা মহোৎসবে সবাইকে নিমন্ত্রণ করা হবে। তখন এই প্রসাদের মাধ্যমে এই খানাকুলে কৃষ্ণনগরের সবাইকে কৃপা করা হবে। প্রসাদের কৃপা আছে তো? প্রসাদের এমনি এমনি পাওয়া যাচ্ছে, প্রসাদের কৃপা নেই। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পূর্ণ ভূতাং রাজর বিশ্বাসনে বিজয়তে। যারা ঈশ্বর বহির্মুখ, যারা ভগবানকে মানে না, যারা প্রসাদ মানে না,
তাদের মহাপ্রসাদে গোবিন্দের নাম আর ব্রাহ্মণে বৈষ্ণবে এই কটা জিনিসে তাদের বিশ্বাস হবে না। বুঝতে পেরেছেন? তো প্রসাদের একটা মাহাত্ম্য আছে। যদি প্রসাদ কেন কেউ প্রসাদ পায়, সেই প্রসাদ পাওয়াতেই তার কৃষ্ণ প্রেম হবে। প্রসাদের এত মাহাত্ম্য, প্রসাদেরও স্বরূপ আছে। তাই অভিরাম ঠাকুর উপায় চিন্তা করলেন যে প্রসাদ মহোৎসব করে এই প্রসাদের মাধ্যমে সবাইকে কৃষ্ণ প্রেম দান করব। প্রসাদ বানানো হলো। কে বানিয়েছে? স্বয়ং মালিনী দেবী। নিত্যানন্দ প্রভু বলছে, তখন মহাপ্রভু ডাকাডাকি করছে, শ্রীপাদ এসো, সব প্রসাদ পেয়ে নাও, এসো বসে পড়ো। নিত্যানন্দ প্রভু বলছে, না না, আমি প্রসাদ পাবো না। বলছে, কেন প্রসাদ পাবে না? বলছে, যবনে রান্না করেছে, যবনের হাতে আমি খাবো না। আমি অবধূত, আমি সন্ন্যাসী, হ্যাঁ, আমি যবনের হাতে রান্না প্রসাদ পাবো না, ও প্রসাদ হয় না। বলো রাধে রাধে। নিত্যানন্দ প্রকারান্তরে মালিনী দেবীর শক্তিকে প্রকাশিত করার জন্য তখন মহাপ্রভু বললেন, শ্রীপাদ, মালিনীর কৃপা যদি না পাও তাহলে আমার কৃষ্ণের কৃপা থেকে তুমি বঞ্চিত থাকবে। নিত্যানন্দ প্রভু বললেন, বেশ। তখন নিত্যানন্দ প্রভু পবনদেবকে আহ্বান করলেন, পবনদেব শোনো, আমি প্রসাদ পাবো, সবাই প্রসাদ পাবে, আর মালিনী দেবী যখন প্রসাদ বন্টন করবে, পরিবেশন করবে, তখন তুমি তোমার শক্তি দ্বারা মালিনী দেবীর মস্তকের ঘোমটাটা সরিয়ে দেবে। সেখানেই মালিনী দেবীর শক্তি পরীক্ষা হবে। নিত্যানন্দ প্রভু গেলেন। ঘোমটার গুরুত্ব আছে তো নাকি? আচ্ছা, নিত্যানন্দ প্রভু গেলেন, গিয়ে প্রসাদ পেতে বসলেন, আর নিত্যানন্দ প্রভুর আদেশানুসারে পবন দেব এসে মালিনী দেবীর মাথার ঘোমটাটা সরিয়ে দিলেন। মেয়েদের মাথার ঘোমটা থাকবে না, পরিবেশন করবে, তা কি হয়? লজ্জাই নারীর ভূষণ, মাথার ঘোমটা সরে। তখন কি করে? হায় হায়, এটা কি? এখন দু হাতেই তো আচড় হয়ে আছে, প্রসাদ বিতরণ করছে। তখন অভিরাম ঠাকুর ইঙ্গিত করলেন, মালিনী, তোমার শক্তিটা তুমি দেখিয়ে দাও। তখন মালিনী দেবী দু হাতে পরিবেশন করছিলেন, আর শরীর থেকে আর দু হাত বাহির করলেন, প্রকটিত করে দু হাতে পরিবেশন করছেন, আর দুটো হস্ত দ্বারা ঘোমটা টেনে দিলেন। নিতাই গৌর হরি হরি বল। সবাই মালিনী দেবীর শক্তি দেখে স্তম্ভিত হলেন। এইভাবে নিত্যানন্দ প্রভু মালিনী দেবীর যে শক্তি সেটা সঞ্চারিত করলেন, প্রকাশিত করলেন। গ্রন্থরাজ ভাগবত পুরাণের বিশ্রাম অন্তে কোনোদিন বলতে নাই যে এই পাঠ শেষ করলাম, কারণ একে বলতে বিশ্রাম দিলাম। আজকের জন্য বিশ্রাম দিয়ে আপনাদের চরণে বিশ্রাম নিয়ে এখানেই আমার প্রবচন বিরতি দিলাম। জয় নিতাই, জয় গৌর, জয় সীতানাথ, জয় রাধেশ্যাম।